আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, একটা জাতির ধ্বংস হতে বেশি কিছু টেনগান মেশিনগান লাগে না, ওই জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। মুসলমানের ইতিহাস জানে না। আজ দুঃখের বিষয়, কুরবানি কেমনে করতে হয়, কুরবানি শব্দের অর্থ কী, কুরবানি আসলো কই থেকে, এই ইতিহাস মুসলমান জানে না। অনেক মানুষ কুরবানি করে কিন্তু আল্লাহর দরবারে কুরবানি কবুল হয় না। কারণ হলো, এক নম্বর নিয়ত হতে হবে সহি, দুই নম্বরে শুধু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, ত্যাগ করতে হবে। কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করে দেওয়া, ত্যাগ করা। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাগুলো যারা ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে দিয়ে পরীক্ষা করেছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পরীক্ষা করেছিলেন। তারপরে সেই পরীক্ষাও তিনি পাশ করেছিলেন। তারপরে বৃদ্ধ বয়সে আল্লাহ রব্বুল আলামিন একটা ছেলে দান করেছিলেন। অত্যন্ত যখন ছেলেকে মহব্বত করতে লাগলো, ভালোবাসতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখালো, দেখি আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু। খলিল শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য তিনি সবসময় ব্যস্ত, আর হাবিব শব্দের অর্থ হলো আল্লাহ তাকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লম্বা চড়া ঘটনা, আমি ওই দিকে যাব না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। স্বপ্নে তিনি দেখলেন যে উট কুরবানি করতেছে। তিনি পরের দিনে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উট কুরবানি দিল। পরের দিন স্বপ্নে দেখলো আবার কুরবানি দিল। আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি যেটাকে খুব বেশি মহব্বত করো, ভালোবাসো, সেটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো যে বৃদ্ধ বয়সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা ছেলে দিয়েছেন, এই ছেলেকে তো আমি খুব মহব্বত করতেছি এবং ভালোবাসতেছি। তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে যায় বলল, বাবা, আমি স্বপ্নে দেখি যে তোমায় আমি কুরবানি করতেছি, জব করতেছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে সেটাকে প্র্যাকটিক্যালে প্রমাণ করে দেন। সুবহানাল্লাহ। কি সন্তান আর কি বাবা। লম্বা চড়া ঘটনা, মিনার প্রান্তরে নিয়ে গেলেন, নিয়ে নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছেন। কত বড় দৃশ্য, নিজের ছেলের গলায় ধারালো ছুরি চালাচ্ছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নিষেধ করে দিল, আমার ইসমাইলের একটা পশম কাটবি না। ইব্রাহিম আলাইহিস সালাম আগ করে ধারালো অস্ত্রটা ফেলে দিলেন, পাথর কেটে দুই খণ্ড হয়ে গেল। এবার ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা, হয়তো আমার চেহারার উপর আপনার নজর পড়ে, মহব্বতের কারণে আপনি জোরে ফ্যাঁস মারেন না, ওই জন্য আমি কাটি না। আপনি দয়া করে চোখটা বেঁধে নেন আর আমার হাত পাগুলো বেঁধে নেন। আমি যদি হাত পাও লাড়াছাড়া করি এবং আপনার গায়ে লাগলে বেয়াদবি হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম যখন চোখটা বেঁধে বাস্তবে কুরবানি করতেছে, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পড়তেছে।
বাস্তবে যখন কুরবানি করতেছে, আল্লাহ রব্বুল আলামিন বলল, হে আমার বন্ধু, আমি কবুল করে নিয়েছি। হে ফেরেশতা, তাড়াতাড়ি করে যে জান্নাত থেকে একটা দুম্বা আমার বন্ধুর ছুরির তলায় দিয়ে দাও। আল্লাহ আকবর বলে ফ্যাঁস মারল, কুরবানি হয়ে গেল। তাকাইয়ে দেখি ইসমাইল আলাইহিস সালাম পিছন মোড়া দাঁড়াই আছে। আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু, আপনার নিয়তকে আমি আপনার বাস্তবায়ন করে নিয়েছি। সুবহানাল্লাহ, আপনি প্র্যাকটিক্যালে যে বাস্তবায়ন করেছেন আপনার স্বপ্ন, এটাই আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আগের জামানায় কুরবানি এরকম হতো, পাহাড়ের উপর যে কুরবানি করে যার কুরবানি কবুল হতো, সেটা আসমান থেকে আগুন এসে পুড়ে ভস্ম হয়ে যেত, আর যারটা কুরবানি কবুল না হতো ওখানেই থাকতো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ বা উৎসর্গ করে দেওয়া। দেখেন, নিজের ছেলেকে কুরবানি করতেছে, যেহেতু ছেলেকে কুরবানি করা তো আর সম্ভব না, এই জন্যে পশু কুরবানির মাধ্যমে আমাদের ভেতরে যে একটা পশুত্ব আছে, আমাদের মধ্যে যে একটা পশুত্ব খাজলত আছে, আমরা এই পশুর গলায় ছুরি দিয়ে আমরা কুরবানি করে দিয়ে আল্লাহকে আমরা দেখাই দিচ্ছি, আল্লাহ আমাদের মধ্যে যে পশুত্ব আছে ওটাকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই যে কুরবানি হলো ওয়াজিব, নামাজ হলো ফরজ, হজ হলো ফরজ, রোজা হলো ফরজ, জাকাত হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। কুরবানির দিনে যদি আপনার মাল থাকে, টাকা পয়সা থাকে, কুরবানি দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। ঈদুল আজহার দিনে একমাত্র কুরবানি করাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই জন্যে আমাদের আকীদা যদি সহি না হয়, নিয়ত যদি সহি না হয়, দেখেন অনেকেই বলতেছে, দেখেন জামাইছি আছে, কুরবানি না দিলে কেমন হয়, সলফুল কি খাবি, নাউজুবিল্লাহি মিন জালিক, এরকম নিয়ত যদি আপনার থাকে, কোনো দিনও আপনার কুরবানি কবুল হবে না। আর কুরবানি অর্থ হলো ত্যাগ। আল্লাহ সূরা হজের মধ্যে বলে যে আমার জন্যে কুরবানি করো, তুমিও খাও, গরিব মিসকিনদেরকে, অভাবীদেরকে খাওয়াও। তো এখানে অনেকেই বলতেছে যে ভাগ করা হলো মুস্তাহাব, কারণ আল্লাহ যেখানে অর্ডার করেছে তুমি খাও, গরিবকে খাওয়াও, এটা হলো ফরজ, গরিবকে দিতে হবে। এই জন্যে আলেম ওলামা, জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা বলেছে, তুমি এক কাজ করো, কুরবানি করে 3টা ভাগ করো, ভাগ করে একটি ভাগ যারা কুরবানি দিতে পারে নাই, যারা মিসকিন গরিব, তাদের জন্য ওখানে রেখে যাও, আর 2টি ভাগ তুমি নিয়ে যাও, একটি ভাগ তুমি খাও, আর একটা আত্মীয় স্বজনকে দিয়ে দাও। এটা হলো মুস্তাহাব আমল। কিন্তু আপনি যদি কাউকে না দেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছে যে তুমি কুরবানি করো এবং তুমি খাও, গরিবকে খাও। এখন প্রশ্ন হলো, আপনি বড় একটা গরু কুরবানি করছেন, ধনী মানুষ, একটা ভাগ আপনি গরিব যারা কুরবানি দিতে পারে নাই সেখানে আপনি রেখে আসলেন, ওই গ্রামের মধ্যে যারা গরিব অসহায় যারা কুরবানি দিতে পারে নাই তাদের জন্য আপনি রেখে আসলেন। কিন্তু আপনি আবার কেমন মিসকিন হয়ে ওই ভাগের থেকে আবার ভাগ নিচ্ছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার কি কুরবানি হবে? আপনি কি কুরবানি দিচ্ছেন? রাসূল বলেন, দান করে যে আবার ফিরে নিল, রাসূল বলেন যে থুতা ফেলে আবার থুতা চেটে খেলো। আরও কঠিন কথা আছে, দান করে যে ঘুরে নিল, কুকুর যেরকম বমি করে আবার খায়, এই কাম করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি যদি উৎসর্গ করতে না পারেন, ত্যাগ না করতে পারেন, এই কুরবানির কোনো দাম নাই। যেহেতু নিজের ছেলের গলায় ছুরি দিচ্ছেন, কত বড় দৃশ্য, কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আরও অনেক পরীক্ষায় গোল্ডেন A+ নিয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা দেখেন, কুরবানি কি আল্লাহ কোরআনুল কারীমের বলেছেন, সূরা কাউসারে বলেছে, নামাজ পড়ো এবং কুরবানি দাও। নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ নাই, তোমার কুরবানির 1 পয়সার দাম নাই। আর কোনো বেনামাজির সাথে, দেওজাদারের সাথে ভাগে কুরবানি দিলে কুরবানিও হবে না, কারণ আল্লাহকে নামাজের কথা বলেছে আর তারপরে কুরবানির কথা বলেছে। জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, কুরবানি নিয়ে টানাটানি, কারণ গোস্ত খাওয়ার একটা ফন্দি, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো কোনো মনের মধ্যে আশা করা যাবে না। অনেকে বলতেছে এই গোস্ত খাওয়া যায় না, ওটা স্বাদ হয় না, এটা দিলে গোস্তর স্বাদ হবে, এটা দিলে অমুক হবে তমুক হবে, আপনি শেষ।
কিসের স্বাদ আর কিসের কি? আমি আল্লাহ আমাকে মাল দিছে, আমি সুন্দর দেখে সুডিল দেখে সুন্দর একটা পশু আল্লাহর হস্তে আমি কুরবানি করে দিলাম, ত্যাগ করে দিলাম। আমার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম হলো কুরবানি, ত্যাগ বা উৎসর্গ করা। আপনি যদি ত্যাগই না করতে পারেন, উৎসর্গ না দিতে পারেন, তাহলে আপনি কিসের কুরবানি দিলেন? আপনি এখন কী করতেছেন? গরিব মিসকিনকে একটা ভাগ দিয়েছে, সেখান থেকে আপনার লালুসের মতো মিসকিনের মতো যায় আপনি আবার থাল নিয়ে দাঁড়িয়ে আছেন ওখানে ভাগ নেওয়ার জন্যে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা কি কুরবানি? এই জন্য আমাদের আকীদা সহি করেন। গোস্ত কতগুলা পেলাম আর কতগুলা খেলাম এই চিন্তাই নাই। আল্লাহ আমাকে মাল দিছে, আমি আল্লাহর হস্তে কুরবানি করে দিলাম, ত্যাগ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এটা কোনো ফ্যাক্টরি না। গোস্ত কয় মন পেলাম, কতটি খেলাম, এটা হিসাবের কোনো যায় আসে না। আল্লাহ আমাকে মাল দিছে, আল্লাহর আস্থায় আমি কুরবানি করে দিলাম, ত্যাগ করে দিলাম, উৎসর্গ করে দিলাম আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এরকম আছে, কারো কুরবানি যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে এতগুলো সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি মোজাম্মেলের কুরবানি তো হচ্ছে না। আমি বলতেছি যে এখন আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, বোন ভাগ্নি আছে, বিটি আছে, কুরবানি যদি না দেই তাহলে ওরা কার মুখের দিকে চাই থাকবে? এই ধরনের কথা বললে আপনার শেষ। আমার মাল আছে, আমি যদি টাকা থাকে, কুরবানি দেওয়ার মতো যদি সমর্থন থাকে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কোনো গোস্ত খাওয়ার নিয়তে না, আর মানুষকে দেখানোর জন্য না। আমার মাল আছে, আমি আল্লাহর হস্তে পশু কুরবানির মাধ্যমে আমার ভিতরে যে একটা পশুত্ব আছে আল্লাহকে আমি দেখাই দিচ্ছি। আল্লাহ আমি পশু কুরবানির মধ্যে দিয়ে আমার ভিতরকার পশুত্বকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তাই আসেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত কিন্তু আল্লাহ জানে আপনি কী করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার রক্ত গোস্ত আমার দরবারে পৌঁছে না পৌঁছে হলো তোমার তাকওয়া, তোমার নিয়ত। তুমি মনে মনে কী নিয়ত করছো, এটাই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই জন্যে আসেন আমাদের আকীদাকে সহি করি, একটু ধৈর্য ধারণ করে। এত খাম করতেছেন কে? সবই খামো এত কি? মানুষকে দেওয়া শেখেন, হাত এরকম করে না, হাত এরকম করে মানুষকে দান করা শেখেন, তাহলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি তো ধনী মানুষ, প্রতিদিনই গোস্ত কিনতে পারেন, কিন্তু গরিব অসহায় এমনও আছে, যেহেতু কুরবানি করার পর গোস্তগুলো ফেলে দেওয়া যাচ্ছে না, মানুষকে দিতে হয়, খেতে হয়। ওই জন্যে একটা সিস্টেম হলো গরিব মিসকিন যেন তারা বেশি বেশি করে পায়। তারা অনেক অভাবী মানুষ, আপনি তো ধনী মানুষ, অনেক টাকা পয়সা আছে, অনেক আপনি কিনতে পারেন। 1 লক্ষ টাকা দেয়া কুরবানি দিয়েছেন, আপনি একটা ভাগ গরিবে সমাজের গরিব যারা দিতে পারেনি তাকে দিয়ে এসে আপনি আবার ফকিরের মতো যাই আবার ওখান থেকে ভাগ নিচ্ছেন কেন? আপনি কি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, এটা কি মানুষের কাম? অনেকে বলতেছে গ্রামের ভাগ না নিলে, সমাজের ভাগ না নিলে তো মুসলমান থাকা যায় না। তাহলে 3 ভাগ করো, কোনো সব সম পরিমাণ সবাই ভাগ করে নাও। মানে যে কটা কুরবানি হয়, যতগুলো সাম আছে, যে কুরবানি দিছে আর না দিছে সম পরিমাণ করে ভাগ করে নাও। দেখি তোমার কলজা তো ফাটে যাবে। মিয়া ফাজলামো করো যে সমাজের ভাগ নিতে হবে, তাহলে মুসলমানিত্ব থাকে না, সমাজ থাকে না। তে মিয়া ওই 3 ভাগ না করে সব গোস্ত এক জায়গায় করে যত মানুষ আছে সমাজের মধ্যে, গরিব মিসকিন অসহায় সম পরিমাণ ভাগ করে নেন, দেখেন তো আপনি হাটফেল করে মারা যাবেন। আল্লাহ কিন্তু আপনার নিয়ত জানে। এই জন্যে আসেন মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমাদের আকীদাকে সহি করি। গোস্ত না খেলে কি হবে? ওই 100 কেজি খালে যা, 1 মণ খালে যা, অল্প খালেও তা। কী বলেন? রাসূল সবসময় কম খেতেন, কম আশা করতেন, কম পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আসেন আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নিজের সন্তানের গলায় ছুরি চালাতে কোনো কণ্ঠবোধ করলেন না, কষ্ট হলো না, সেরকম আমরা ছেলের গলায় দিচ্ছি না, আমরা পশুর গলায় দিচ্ছি। এই পশুর গলায় কুরবানি দিয়ে যদি গোস্ত লিয়ে টানাটানি করি তাহলে তো বেকায়দা। আসেন আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক, আকীদা সহি করি। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালামের মতো ইব্রাহিম যে কায়দায় কুরবানি করেছিল, আমরা যেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যে কায়দায় কুরবানি করেছিল,
আমরা যেন সে কায়দায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করতে পারি, উৎসর্গ করতে পারি, ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।